কুমিল্লার মুরাদনগরে এক নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পুলিশের ভাষ্য অনুযায়ী অভিযুক্ত ধর্ষণকারী ফজর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তারপরও কী উদ্দেশ্যে অভিযুক্তকে বিএনপি কর্মীর তকমা দেওয়া হলো, এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ ঘটনায় বিটিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর অনেক তথ্য। আমিরুল ইসলামের ভিডিও চিত্রে শফিউল্লাহ সুমনের প্রতিবেদন। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই বাহেরচর গ্রাম, প্রায় 1800 মানুষের বসবাস এই গ্রামে সম্প্রতি ঘটে এক সনাতন ধর্মাবলম্বী নারীর উপর নির্যাতনের ঘটনা, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, হয়ে যায় ভাইরাল। যে কোনো অপরাধ বা অপরাধীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চাওয়া সকলেরই, কিন্তু মুরাদনগরে ঘটে যাওয়া সম্প্রতি এই ঘটনাটি নিয়ে রয়েছে নানা রহস্য। অভিযুক্ত ফজর আলী পূর্ব পরিচিত ছিল ভুক্তভোগীর, ছিল তাদের পরিবারের সাথে একটি সুসম্পর্ক। তারপরও কেন ঘটল ধর্ষণের মতো অভিযোগের ঘটনা? কেনই বা ধর্ষণের সময় তা ভিডিও করা হলো এবং তা ছড়িয়ে দেওয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে? কারাই বা ছড়িয়ে দিল এই ভিডিও? আর ভিডিও ছড়ানোর পরবর্তী কেনই বা ফজর আলীকে লেবাস দেওয়া হলো একটি রাজনৈতিক দলের সাথে? 26 জুন সন্ধ্যা, বাড়ির সবাই যখন পূজা মণ্ডপে, এমনই সময় ভুক্তভোগী গৃহবধূর বাসায় আসে অভিযুক্ত ধর্ষণকারী ফজর আলী। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় কিছু তরুণ ছুটে যান ভুক্তভোগীর বাসায়। দরজা ভেঙে উদ্ধার করার নামে বিবস্ত্র করে ভুক্তভোগীকে, পিটিয়ে মারাত্মক আহত করে ফজর আলীকেও। কিন্তু এর 2 দিন পর হঠাৎ কী কারণে সে সময় ধারণ করা নগ্ন ভিডিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে? আর কি উদ্দেশ্যেই ফজর আলীকে বানানো হয় বিএনপি কর্মী? আওয়ামী ফ্যাসিজমের যে অবক্ষয় এই যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজের উপরে পড়েছে, এই অঞ্চলেও পড়েছে, তারই একটা মানে রিফ্লেকশন এই ফজর আলী সহ এই ঘটনায় যারা সংশ্লিষ্ট ছিল তাদের উপরে পড়েছে। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে ক্যাডারের ভূমিকা পালন করেছে। আমাদের নাম আমাদের বিএনপির উপরে দায়ভার তারা চাপাই দিছিল, চাপাই দিতে চাচ্ছিল। ইনশাল্লাহ আল্লাহর রহমতে তারা পারে নাই। ওনাদের কারো টস্কারি না করতে, কারো শিক্ষা না করতে পারে, এটার জন্য আমরা দেয়া সাক্ষাৎ করতেছি, যাতে ওনার কোনো ভয় না পায়, কিছু না পায়, নির্ভয়ে জানি সুষ্ঠুভাবে যা হয়েছে সত্যি কথা জানি বলে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই ফজর আলী ও তার পরিবারের সঙ্গে যাওয়া আসা ছিল ভুক্তভোগীর পরিবারের সদস্যদের। তাই ধর্ষণের ঘটনা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন। যে দীপালি বেগম কিন্তু কোথায় ছিল? একা ছিল বাসায়, অন্যরা চলে গেছে পূজায়, উনি একা ছিলেন। এখন উনি যে একা ছিলেন ফজর আলী জানলো কিভাবে? একটা প্রশ্ন আসতে পারে। আমার মনে হয়